সো মে 25, হ্যাঁ করতেছো তো, আমি তো এই জন্য শুরু করছি। মে 25 পেপার 2 আর এই রেকর্ডিং এর 4টা ম্যাথ হবে, 3, 4, 5, 6। নাম্বার 3 থেকে শুরু করি। কি কপি করতেছি আমিও, একটু ছোট করি। আমি জানি না কি কি ইনফরমেশন দরকার আছে আমার এখানে। তো ওরা বলে দিল রেগুলার 20 সাইড পলিগন, এইরকম ম্যাথ ওয়ার্কশিটে ছিল, এইরকম ম্যাথ। লাস্ট বেঞ্চ কথা বলো না প্লিজ, কথা বলো না। আচ্ছা দেখো তো কে কথা বলতেছে, সাজি। তো এটা হলো 20 সাইডের রেগুলার পলিগন, তাহলে একটা ইন্টারভিউ করা যাবে। 20 সাইডের সাম কত? ফর্মুলা মনে আছে? ফর্মুলা কি? n-2 ইন্টু 180। কি লিখবো? ইন্টু 180 কত আসে? 3240। তাহলে ইচ অ্যাঙ্গেল 3240 বাই 20, 162। ঠিক আছে, ওরা চেয়েছিল অ্যাঙ্গেল এবিসি, এটাই তো পার্ট এ, ইচ অ্যাঙ্গেল তো এটাই। পার্ট এ আমাদের শেষ, পার্ট বি তে আসো। ফাইন্ড দ্য সাইজ ইন ডিগ্রি অফ ইজিএ। ই কই? উজে। জি কই? উজে। এ কই? ইজে। ইজে এ অ্যাঙ্গেল চেয়েছে। সো কি করতে হবে? পাওনি কেন বেকুব? কি করা যায়? আগে টাঙ্গে লাগবো। কেমন টাঙ্গে লাগবো? করলাম। এই দুটো কি সেম? সেমই তো হবে, শেষ তো। এক্স ধরে নাও। ও ইজি, এটা তো জয়েন করতে হবে। আগে এই পুরাটা বের করি নাকি নাকি একবারে করব? এটা যদি জয়েন করি, হ্যাঁ কি বলতেছো? ইজি এ, ইজি এ, ও এই জয়েন করতে হবে এটা। ওকে ফাইন, আমার লাগবে এই অ্যাঙ্গেলটা, রাইট? কি করা যায়? ওইটাকে দিয়ে ওই দুটো পাবো, পুরাটা পাবো, মাইনাস করে দেবো। আমি তো বুঝছি, তোমরা বলো কি করছো, বলো কি করছো। তুমি করো নাই না? লাস্ট ক্লাস ব্যাচ ফোনে কেউ দাওনি আমাকে, তো ব্যাচ ফোনে শুনে না কই? তো শোনো, আমার যেটা প্ল্যান, এই অ্যাঙ্গেল তো জানো, ইয়েস অর নো? ইচ ইন্টেরিয়ার, এটা এক্স হলে এটা এক্স হবে, তো আগে এক্স বের করো। কি লিখবো? এক্স প্লাস 162 ইকুয়ালস টু 180। এক্স কত আসে? 9, শুধু 9। তার মানে অ্যাঙ্গেল এফ জিই কত আসছে? 9। একটু ক্লিয়ার? কিছু বলবা? তারপরে এবার আমি চাচ্ছি ফুল ডায়াগ্রাম। পাঁচটা হলো ইন্টেরিয়ার, ধরলাম পুরাটাকে ওয়াই, তো আমি কালার চেঞ্জ করে বুঝাই। 5টা ইন্টেরিয়ার প্লাস 2টা ওয়াই ইকুয়ালস টু
এখানে কয়টা সাইড? 1 2 3 4 5 6 7, 7টা সাইডের সাম কত? 7 সাম। বুঝছো? আমি শর্টকাটে লিখলাম একটু। 5টা ইন্টিরিয়র মানে 162 প্লাস 2y, 7টা সাইডের সাম কত হয়? 900। একটু বলো y কত আসে? 45। y বলতে বুঝাচ্ছিলাম আমি অ্যাঙ্গেল FGA। FGA তো পুরাটা হচ্ছে y। x নাকি কি লিখবা? 45 মাইনাস 9। আনসার কি দেবা? মিলছে? কিছু বুঝছো কি করলাম? যে বুঝছো সে তো বুঝছো, যে বুঝো নাই বলো স্যার। থ্যাংক ইউ। কোন দিকে বুঝো নাই সেটা তো বলতে হবে। এটা হ্যাঁ 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 হ্যাঁ, সেটার জন্য আমার কি করতে হবে জানো? আমি তোকে এই ডায়াগ্রামে নিয়ে যাব। এই ডায়াগ্রামে নিয়ে গিয়ে আমি এখানে দেখাবো যে এটা আমি জয়েন করলাম, এটা আমি জয়েন করলাম। তো ইন্টেরিয়ার 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 ইন্টেরিয়ার, কয়টা ইন্টেরিয়ার? এটা ধরলাম ভাই, এটা ধরলাম ভাই। তো 5টা ইন্টেরিয়ার প্লাস 2টা ওয়াই, একটু বুঝছো? 7টা সাইডের সাম কত? 900। ওটাই লিখছিলাম সেখানে। এবার বুঝছো, ইন্টেরিয়ার তো আমি অলরেডি বের করছিলাম, আমি এখানে ওয়াই পেয়ে গেলাম। ওয়াই মানে পুরাটা পেয়ে গেলাম। এবার বুঝছো? তো পুরাটা থেকে আমি কাকে বাদ দিলাম? পুরাটা থেকে এক্স বাদ দিলাম, সেটা পেয়ে গেছি। দেখছো আমি কত স্মার্ট? নজর লাগাবা না, মাশাআল্লাহ বলে দিবা। আর হাবা সবাই বুঝছো? ওর 100 হয়েছে, দাঁত ব্রাশ করছে। বাসায় যখন এমন করো আমার মুখে তো মনে পড়ে এত ছাগলছে। একটা মানুষ যাকে সবসময় আটকায়, দাঁত চাবাইস না, বাসায় কিছু খুশি হয়, রুম থেকে বের হই, পেট ভরছে। আমার নখ বড় হয়েছে, কিন্তু পায়ের নখও বড় হয়েছে। আর যদি আরো বড় নখ লাগে আশা তোর আছে। আমাদের পায়ের নখ যদি এত এত বড় হবে। সাজি চলো নাম্বার 4-এ যাই। নাম্বার 4-এ যাই। নাম্বার 4-এ কি সমস্যা? The nth term of a sequence is given by this. বিশাল সাম। তোমাদের পড়ান তো কোনটাতে যাই না? বিতে। আমি তো কোশ্চেনও পড়িনি, দেখি কি ছিল এখানে এমন। কোশ্চেন তো জায়গা নিয়ে নিচ্ছে পুরা। লিখবো কই আমি? এদিক লিখবো তাহলে। দ্য nth টার্ম দেওয়া আছে, ফার্স্টে বসছে ডিফারেন্স, ইজিলি 7 বসাবো, 3 বসাবো, মাইনাস করে দিব। A different sequence is generated after the first term. The sequence generated by using the rule multiply the previous term by d and ধরি সেকেন্ড টার্ম কি হবে? প্রিভিয়াস টার্মকে d দিয়ে মাল্টিপ্লাই করবা প্লাস 2, তার মানে ad প্লাস 2, এমন না? কিছু বলবা? The first term কত? 2x minus 1, second term এত, third term এত। Given that this, find the value of d, কি করবা? এটা বাদি দাও। সেকেন্ড টার্ম পাবো কেমনে? 4x plus 9, এটাকে কি বলছে? Multiply the previous term by d, add 2। কি করা যায়? ও d কোথায়? ও d তো বের করতে বলছে। তো এটাকে আমি যদি
ডি দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস 2 দেই, আমি পাবো কি 4x প্লাস 9। আমি কি বোঝাতে পারলাম? একইভাবে এইখান থেকে যদি এখানে যাই 4x প্লাস 9 কে আমি যদি ডি দিয়ে মাল্টিপ্লাই করি আর 2 প্লাস করি, আমি পাবো 20x মাইনাস 11। তোমার সামনে দুটো ইকুয়েশন আছে, সলভ করবা, সাইমালটেনিয়াসলি ডি পেয়ে যাবা। এই তো কি করা যায়? 2x minus 1d equals to what? 4x plus 7। ব্র্যাকেট ভাঙতে হবে না? ব্র্যাকেট ভাঙতেই হবে, ভাঙ্গি। কি করব? 2xd 2xd minus 4x equals to 7 plus d। x কমন নাও, ব্র্যাকেটে কি লিখবা? 2d minus 4 x equals to কি লিখবা? সিরিজ বুঝতেছো কিছু? আজকে কোনো ফর্ম দিলা না তুমি? সেদিন কত বড় মিটিং করলাম তোমার সাথে, বলো কি আসবে? equals to what? বলবা না? আচ্ছা সবাইকে এখানে আসো। প্লাস 13 equals to 20x। তো 9d plus 13 equals to what? 20 minus 4d। 20 minus 4d equals to, and কি করবা? ওটা ইকুয়ালস টু ওটা ডি পেয়ে যাবা। কালারটা চেঞ্জ করে ফেলি। আরে এটা একটু দিকে দিক লিখতাম, এটা যদি এদিক লিখতাম জায়গা পেয়ে যেতাম। এখন তো আর হবে না, হবে? হওয়াই তো হবে। এটা করে দিব। বলেন স্যার কি লিখবো এখন? 7 প্লাস, আরে 2d minus 4 equals to what? ইয়ো এখন বলো কি করবা? বিশাল ক্যালকুলেশন কিন্তু। বলো কত আসে? ডি মনে হয় দুইটা আসে। তোমরা করছিলে না গেম একটা? বুঝছি, আমারই করতে হবে। 7 plus d 20 minus 4d equals to 9d plus 13 2d minus 14। চলো মাল্টিপ্লাই করি। 140 minus 28d plus 20d 18d square। ওয়েট কি কি কি? এটা 2d minus 4 হবে তো। কোনো গন্ডগোল নেই তো? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। 13 4 কত? 52 minus 36 plus 26 minus 10 নাকি?
-36 + 26 তারপরে 0 equals to what 22d square minus 2d 52 plus 140 সবাইকে 2 দিয়ে ডিভাইড করো 2 9 যা 18 2 6 যা 12 নাকি স্যার বলো দুটো ডি কি আসে একটা হবে 3r এহে -32 বাই আর এই দুটার মধ্যে কোনটা বাদ যাবে সেটাও ডিসাইড করতে হবে সেটার জন্য আমার x বের করতে হবে কি জ্বালা d3 হলে x কত এটা সহজ একটাই বের করো শিওর ওরা বলছে 2x - 1 > 0 তার মানে এটাই তো নিব তাই না এটা বাদ দিয়ে দিব বাদ x যদি 5 আসে তাহলে 2x - 1 > 0 হয় এই জন্য आंसर হবে d = 3 এটি আর পেপার ভাগ্যিস আর পেপার ছিল আর পেপার তো ভালোই হার্ড আসছে কিন্তু যাই হোক 4 ও শেষ মামুনির নাম্বার 5 এর প্রবলেম আসছে এ রে আগে 6 করি সেট ভালো লাগে আমি শিওর তোমাদেরও এই চ্যাপ্টার ভালো লাগে আর যদি এরকম করে ডায়াগ্রাম দিয়ে দেয় सजी नंबर 6 देखबा नंबर 6 तो जा जा আছে এখানেই তো আছে না ঠিক আছে let x be the even of these students who own a cat only তো আগে আমি x এর ব্যবস্থা করি তো x হবে এখানে yes or no এই লাইনে কাজ শেষ 6 own none of the animals 6 যাবে কোথায় বাইরে এই দুটো কাজ শেষ 2 own a horse only 26 owns a dog only 4 own all 3 কি কঠিন দেখলাম কি করাচ্ছে আমাকে দিয়ে আল্লাহ জানে 14 owns a dog and a cat 14 কে দিয়ে 4 মাইনাস হবে এখানে 7 কে দিয়ে 4 মাইনাস হবে 3 লিখবো ओ ये बात है टोटल কত তো টোটাল কে দিয়ে এগুলো মাইনাস করো না ওরা বলছে কি আগে এগুলোই করো পার্ট এ তো এক্সেলও চাইনি এই লাইনটা পড়ছিলে তোমরা বেকুব মুরগি তার আগে এই লাইনটা আমি পড়ি এই লাইনটা আমি পড়ি নেই তো আমার তো পড়তে হবে নিচে দিয়ে দিতে একবারে সজি প্লিজ কথা না বলি আর এটা আসে কত 90 দিয়ে মাইনাস করলে সবগুলা 39 মাইনাস x শিওর কার টোটাল হচ্ছে 90 এবার সেখানে the number of these students who owns a cat মানে C is 37 more the number of these students who owns a horse কি সমস্যা ক্যাটে কটা ঘর চারটা চারটার কি লিখবা x প্লাস কত
17 equals to 37 হর্সে কটা ঘর সবগুলো প্লাস করো 7 plus 9 9 plus 39 minus x কি প্রশ্ন শোনো কেন এটা কোত্থেকে আসছে তোমার প্রশ্ন এটা টোটাল কত 19 সব মাইনাস করে এটা পেয়ে যাবা সলভ করো x কত আসে 30 এই তো শেষ এটা বসিয়ে দিয়ে দিই মনে হ্যাঁ 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 কে রাখলো কিচ্ছু হবে না 26 ডিগ্রি আমি কি করুন কত তো একদিকে তো ঠান্ডা আসতে হবে তুমি অমুক বন্ধ রাখো কম লাগবে তোমার 6 শেষ লাস্ট ম্যাথ এইটাই বাকি আর তো অন্য পেপার হবেই না না আজকে প্রিমিয়াস ক্লাস বাদ সিরিয়াস হয়ে গেছো এমনি বলতেছি যে ভাই সব কথা এত সিরিয়াসলি নাও কেন আমার 5 পারে না 5 কোথায় সমস্যা বলো সি 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 আচ্ছা এর সাথে কোন কানেকশন আছে যে কোর্স একটু বুঝাও আচ্ছা আমি পড়ি A large rental company has car, van, minibus available to rent. Cost of hiring 3 minibuses that are hybrid vehicle for 7 days eto given that each minibus travel a total distance of 500 km from these 7 days এই পারছো না করব আওয়াজ করবে মুখ দিয়ে তাই শুনবো আমি ইশারা করব না কেউ যে পেরেছো চুপ যে পারোনি আওয়াজ করো আওয়াজ করছো মানে চেহারা দেখাতে ইচ্ছুক তাহলে আমি ঘুরি আর আমি সামনে থাকলে তো আওয়াজ আওয়াজ করো না কারপর মাঝে হাত দাও থ্যাংক ইউ বকা দিলাম দেখো তো তুমি ইশারা করতেছিলে কেন তখন ইশারা করবা আমি খেপি ওই জায়গায় ফর্ম দিতেছো না দেখে রাগ করি যখন জিজ্ঞেস করলাম ফর্ম আছে তোমরা হ্যাঁ হ্যাঁ করতেছো ও কিন্তু আওয়াজ কর না এ করবো আমি আগে পারে না আপনি না বলছিলেন বকা দিবেন না মিথ্যা কথা বলছিলাম লালু দেখ এই ম্যাটারটা মানে পুরাটাই করতে হবে এই এই তো কত বড় ইংলিশ তো সে ভাড়া নিবে কি বল না ভাড়া নিবে 3টা মিনিবাস মিনিবাসের হিসাব কিন্তু কোনটা আচ্ছা দাও যে পেরেছো চুপ এখন কে পারেনি এ বুঝাও এই লিখলে হবে না ওটা মাঝখান থেকে লিখছো তো বুঝাও এটা আমি তো বুঝি নাই এটা তুমি তো বললা এটা এটা হ্যাঁ বুঝাও আমাকে আমি লিখবো বুঝাও 3 minibus এমবি লিখলাম 7 days ভাড়া কত $10584 হ্যাঁ বলো এখন একটা মিনিবাস কি হবে তাহলে 7 days এর জন্য কত আসে 3528 গেল এটা 7 দিন কিন্তু একদিন আসবে না
রেন্টাল ফি। হুম, এটা সবাই অ্যাটেনশন দাও। এখন আমি বের করবো মিনি বাস, প্লিজ অ্যাটেনশন দাও। এই টাকা দিতেই হবে নাকি? প্লাস ফর ইচ ডে, একদিনের জন্য 400 টাকা, তো 7 দিনের জন্য কত হবে? 7 ইন্টু 400 প্লাস এটা কাজ শেষ নাকি? 0.8 পার কিলোমিটার। প্লিজ চুপ করো না সবাই। এখানে কোথায় লেখা 500 কিলোমিটার? এটা হ্যাঁ, সে চালাবে 500 কিলোমিটার, তো কি করবো? 500 ইন্টু 0.8, এখানে কত আসে? 4200। আচ্ছা, তা কস্ট n% রেডিউস, মানে রেডিউস করার পর এত টাকা দিছে। সো বলো n% অফ এত ইকুয়ালস টু অত না? না, আমি তো একবারে এক মিনিট বাসে চলে আসছি। একই কথা, একই কথা তো। হ্যাঁ, n% রেডিউস করছে। 4 লিখবো কি? 4200 বাই 3528 ইকুয়ালস টু 100 বাই 16%। n আসে 16। আনসার মিলে? চেক করো, আবার চেক করো আনসার। এই এখানে n তো তোমার ডেসিমেল আসে নাকি ফার্স্টে? কত আসলো? 15 পয়েন্ট। আচ্ছা, 15.3 তো। তো কি 16 লিখবো? কেন? মানে তুমি কেন হোল নাম্বার দিবা, কেন ডেসিমাল দিবা না? তো ফ্র্যাকশনে আসে না? আনসার কি 16 দেওয়া মাস্কিমে? এটা 15 বলতেছো, 16 বলতেছো, কিছু বুঝতেছি না আমি। আরেকজন আমার উপর কনফিডেন্স রাখছে। সলভ করলে যা আসবে। সেকেন্ড পার্টে আসো। দ্য নাম্বার অফ কার এসিএফ বলছে ইজি। এসএফ চাইছে তো পার্ট বিতে দেখলামও না। এলসিএমে আসো। The number of car that are hybrid vehicle is the least value of n such that n is divided by this. এরকম একটা ম্যাথ ছিল, মনে আছে? এরকম একটা ম্যাথ কিন্তু আমরা কিন্তু করছি। এর সাথে কানেকশন আছে? বলো কি করব? একদম সেম টু সেম ম্যাথ আছে, সেম টু সেম। AL5 এর লাস্ট ম্যাথটা, এই ম্যাথটা দেখাচ্ছি তোমাকে। তাই তুমি নিজে করো, সিরিয়াসলি একদম সেম, রিমাইন্ডার সেম আছে কিন্তু। সবাই একটু চুপ করো প্লিজ। লাস্ট ম্যাথটা দেখবা পড়ো একটু। এই ম্যাথটাও কপি করি, চলো এই ম্যাথটা এখানে কপি করি। পাশাপাশি রাখি দুজনকে। দেখো তো
একই রকম? ওখানে আমি কিছু ইনফরমেশন মনে লিখি নাই। পারবা নাকি চেষ্টা করলে? রেকর্ডিং এ কিন্তু আছেই ম্যাথটা। এখনই করো আমার সামনে। আমি এখন করবো বসা জোরে। এরকম যদি অ্যাটিটিউড রাখো ক্লাসে আইসো না, সিরিয়াসলি। তুমি নিজে পড়াশোনা করবে না, তোমার শুনে বাকিটাও এনকারেজ হবে। আমি এগুলো পছন্দ করি, কিন্তু করি না। পড়তে শোনা মুখ বন্ধ রাখো। নাম্বার 12 আমি ক্লাসে করছিলাম, তো এই ম্যাথ তো পারার কথা, সেম ম্যাথ তো। তাকায় আছো কেন আমার দিকে? চিন্তা করে কি করছিলাম আমি? আগে কি করবো দুজনকে মনে করো আমাকে। প্রাইম ফ্যাক্টর করছিলাম আগে আমি। প্রাইম ফ্যাক্টর করো সবাই আমার সামনে এখনই। একটু পজ দাও, সবাই করুক আগে। তোমাদেরকে এই সামথিং হিন্ট দেই, হ্যাঁ। আমরা পার্ট বিতে কি করলাম? এসসিএফ। পার্ট সি যখন করতে গেলাম লেখা আছে লিস্ট, তার মানে কি হতে পারে? এলসিএম। আমরা এখানেও এলসিএম করছিলাম। তো কি করবো ফার্স্টে? 120 আর 504 এর আগে এলসিএম বের করো। আমি করি, বলো 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 বলো। 252 126 63 5 আর 20 5 দিয়ে 7 দিয়ে 1 দিয়ে 7 দিয়ে 1 দিয়ে 1 দিয়ে, তো এলসিএম কি আসে? 2 কয়টা? 3টা। 3 কয়টা? 5 কয়টা? 7 কয়টা? বলো। 2 5। এটা আনসার না, এটা আনসার না। রিমাইন্ডার দিছে 7। এখন তোমার সামনে যে ডিজিট আছে, এই ডিজিটটা কিন্তু এই দুজনের ডিভিজিবল। এই নাম্বার আমার লাগবে কি? নাম্বার অফ কার। নাম্বার অফ কারের জন্য কি করবা? এলসিএম বের করছো? আমি ক্লাসে কি শিখেছিলাম? প্লাস আর কত ছিল? 2520 প্লাস রিমাইন্ডার কত? 2527। এটা আমরা ক্লাসে করছিলাম ওই যুগে, আবার চলে আসছে এই যুগে। রেকর্ডিং ক্লোজ করো। সো মে 25। হ্যাঁ করতেছো তো, আমি তো এই জন্য শুরু করছি। মে সাজি